নয়ন, এই নয়ন, কোথায় গেলি? হ্যাঁ দাদা বলো, কি হয়েছে? বলছি আজকে সানডে তো, অফিস ছুটি আছে, একটু মাংস টাংস নিয়ে আয়, তোর বৌদি রান্না করুক, খাওয়া দাওয়া করি সবাই। দাদা আমি আজকে মাংস আনতে যেতে পারবো না, কালকের বৃষ্টিতে রাস্তায় খুব কাদা ভরে গেছে। শোনা ভাইটি আমার, যা না, খুব মাংস খেতে ইচ্ছা করছে, এনে তোকে 500 টাকা দিচ্ছি, 400 টাকার মাংস নিয়ে আসবি আর 100 টাকা তোর। দাদা সত্যি বলছো? 100 টাকা আমার? তাহলে দাও, যাচ্ছি। যাও দাও দাদা দাও টাকাটা, আমি এক্ষুনি মাংস নিয়ে এসছি। আর বলছি কি, মাংসটা জালালের দোকান থেকে নিয়ে আসিস, ওই দোকানে মাংসটা খুব ভালো দেয়। আচ্ছা যা তাহলে। দাদা কোথায় যাচ্ছ? কেন, তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ। ওঠ সাইকেলে। দাদারে বললাম আমি আসবো না, রাস্তাঘাটে কেদা, জামা প্যান্টে ভরে গেল। চল ভাই বাড়ি চল। শুভ, এই রাস্তার কি অবস্থা? আমরা নেতাদের ভোট দিয়ে কি করছি, আর নেতারাই বা কি করছে? আর বলো না, দূর বালের রাস্তা, এই রাস্তা আর কোনোদিনই ঠিক হবে না। শুভ, তুই ঠিকই বলেছিস, নেতারা যা শুরু করেছে মনে হচ্ছে না জীবনে কোনোদিন এই রাস্তা ঠিক হবে। প্রতীকদা, নেতারা যা সব শুরু করেছে, রেখে চুরি করে সব খাল খাল করে দিচ্ছে, এই দেখো তার অবস্থা। একদম ঠিক বলেছিস ভাই, নেতারা ভোট চাইতে আসুক এবার, আর পঞ্চায়েত প্রধান আমার সামনে আসুক না, দেখ কি করি। প্রতীকদা, ওই বাড়ার নেতা যদি তোমার সামনে কোনোদিন পড়ে, তাহলে আমাকে একটা খবর দিও, আমাকে আচ্ছা করে সাইজ করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, নেতা আমার সামনে বলে তোকে তৎক্ষণাৎ খবর দেবো, তুই সাইজ করে দিস। প্রতীকদা, ওই যে আমাদের গ্রাম প্রধান অচিন্ত পাল বাবু আসছে না? হ্যাঁ 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 হ্যাঁ, মনে হচ্ছে। নমস্কার প্রধানবাবু। নমস্কার। আপনাকে তো রাস্তার ব্যাপারে বহুদিন ধরে একটা কথা বলছি যে প্রধানবাবু আসুন, আমাদের রাস্তাটা দেখে যান। আর আপনি কিভাবে ভিজিট করছেন, কেমন ভিজিট করলে কি দেখুন, আমাদের রাস্তার কি অবস্থা দেখুন। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, বাচ্চাদের নিয়ে না স্কুলে যেতে পারছি, না বয়স্করা না বাইরে বেরোতে পারছে। তো এইটা আপনারা একটু দেখবেন না, নাকি আমাদের রাস্তা একদমই করবেন না? কোনটা কি বলুন তো? তোদের যা সমস্যা আর সে তো আমি বুঝি, তার জন্য আমি তো ভিজিট করতে আইছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি, সামনে ইলেকশন আসছে, এর জন্য আপনি ভিজিট করতে এসেছেন। কত কিছু বলেন, বাবাধন বলবেন যে বাবা ভোটটা দে, ভোট টোট চলে যাবে, পরে আপনাদের কোনো খবরই পাওয়া যাবে না। তখন কি আমাদের যে রাস্তা সেই রাস্তা নিয়েই পড়ে থাকতে হবে। বাবা, আমি অচিন্ত বাল, তোদের সমস্যার জন্য এখানে আমি হাজির হয়েছি। ইলেকশনটা পার করতে দে, সব রাস্তাঘাট সব ঠিক করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ইলেকশনটা পার হওয়ার পর আপনারা টিকিই খুঁজে পাওয়া যাবে না।
প্রধান সাহেব, আমি যতদূর জানি পঞ্চায়েতে যত টাকা ঢোকে প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদের রাস্তা খুব ভালোভাবে কিন্তু ঠিক করে দেওয়া যায় বা হয়ে যায়। বাবা তোকে সব কিছু খুলিয়ে না করলি তো তোরা বুঝবি না। ব্যাপারটা আছে যে কি, উপর মহলেতে চারটি অঞ্চলে কিছু এসে পড়ে না। আমি কি দিয়ে আমি করবো তোকে রাস্তাঘাট? আপনি রাস্তাঘাট করে দেবেন না, আবার ভোট চাইতে এসছেন। দে বাবা, এবার এমপি কোটায় আমারে জিততে দে, এইসব রাস্তাঘাট না কালা সোনা দিয়ে বান্ধায় দেবো। হ্যাঁ হ্যাঁ, এবার রাস্তাঘাট সব ম্যাজিকের মতো চকাচক করে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, দেখবো খুনে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কেমন আপনি কালো সোনা দিয়ে আমাদের রাস্তা বাড়িয়ে দেন। বাবা ভোটটা জাগা মতন দিস, ভুল যেন করিস না। তাহলে বাবা আসি। আচ্ছা ঠিক আছে।